সারাদিন অনেক কাজ করার পরে এক বন্ধু রাত্রে ঘুমিয়ে গেছে। প্রতিদিন নিয়মিত রাতেও কাজ করে দিনেও কাজ করে, সুবহানাল্লাহ বিহামদিহি। রাতেও পরিশ্রম করে দিনেও পরিশ্রম করে, এত পরিশ্রম, কিন্তু মাঝে মাঝে হঠাৎ করে ঘুমিয়ে যায়। বন্ধু হঠাৎ করে কি ঘুমিয়ে যায়। এবার বন্ধু আসিয়া বন্ধুকে ডাকতেছে, বন্ধু সারাদিন তোমার পরিশ্রম, দিনের তোমার ব্যস্ততা, রাতে তোমার জাগ্রত অবস্থা, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। এই বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তার বন্ধু মুহাম্মদকে বলতেছে, সারাদিন আপনি ব্যস্ত থাকেন, জমিনে দিন কায়েমের রাস্তায় আপনি থাকেন, মানুষকে আপনি ইসলামের দাওয়াত দেন, কোরআনের দাওয়াত দেন। মুহাম্মদ, আমি জানি আপনার এই গভীর রজনীতে এখন আপনি ঘুমিয়ে গেছেন। আপনার ঘুম থেকে জাগাটা এটা হলো খুবই কষ্টের বিষয়। কষ্টের বিষয় না? এদিকে তাকান, কোরআন ডাইরেক্ট বলতেছে, ইন্নাম নাশিয়াতাল লাইলি হিয়া আসাদ্দু ওয়াতআও ওয়া আকওয়ামু কিলা। সুবহানাল্লাহ। নিশ্চয় রাতের বেলায় নাশিয়াতা জাগ্রত হওয়া, এটা আসাদ্দু খুবই কঠিন কাজ, খুবই কঠিন কাজ। সারাদিন পেরেশানি করার পরে আপনি ঘুমিয়ে গেছেন, এই কাজটা ঘুম থেকে উঠা এটা কষ্টের কাজ না সহজসাধ্য? কথা বলেন, খুবই কষ্টের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাসূল নিয়ম অনুযায়ী প্রতিদিন আপনি জাগ্রত হইয়া গভীর রজনী পর্যন্ত আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করেন। তেলাওয়াতের মাধ্যমে আপনার থুতু মোবারক দিয়া পাঞ্জাবে দাড়ি ভিজে যায়। হে রাসূল, আজকে আপনি ঘুমিয়ে গেছেন, আর ঘুমাবেন না, আপনি জাগ্রত হন, আপনি জেগে উঠুন, নামাজে আপনি জাগ্রত হন। আপনাকে অনেক কষ্ট স্বীকার করতে হবে, আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি হলেন, আপনার সম্মান হলো আকাশচুম্বী। আমি আল্লাহ পরে আপনার দাম, আপনার সম্মান। আপনি নেতা হিসাবে হবেন শ্রেষ্ঠ, পিতা হিসাবে শ্রেষ্ঠ, আপনি শ্বশুর হিসাবে হবেন শ্রেষ্ঠ, নানা হিসাবে শ্রেষ্ঠ, সবখানে শ্রেষ্ঠত্ব আপনাকে অর্জন করতে হলে আপনার ঘুমিয়ে থাকা যাবে না। আপনি জেগে উঠুন, আপনি রাতেও দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করুন। সুবহানাল্লাহ। জানি দিনের বেলা অনেক কাজ আপনি করছেন, এই কাজ থেকে পেরেশানি হওয়ার পরে ঘুমিয়ে যাওয়ার পরে আপনার জাগ্রত হওয়া, ইন্না নাশিয়াতা লাইলাহি আসাদ্দু, ঘুম থেকে জাগ্রত হওয়া এটা খুবই কঠিন কাজ, আমি জানি। ইন্নালাকা ফিন্নাহারে সাবহান তাওয়িলা, অবশ্যই অবশ্যই আপনার জন্য দিনের বেলায় অনেক বেশি কর্মব্যস্ততা ছিল। সুবহানাল্লাহ বলেন। অনেক বেশি কর্মব্যস্ততার কারণে আপনি ঘুমিয়ে গেছেন, আপনি বুঝতে পারেন নাই। এরপরও আপনি ঘুমিয়ে থাকবেন না। ঘুমানোর সুযোগ আছে মুসলমান? কথা বলেন। আমরা সারা রাত ঘুমাই। দেখেন ইসলাম কি শিক্ষা দিয়েছেন। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, ঘুমাইয়েন না, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনার প্রতিপালকের নাম আপনি স্মরণ করুন। ঘুমেন না, আপনি জাগ্রত হন। কামা আপনি নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে যান। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, বেশি বেশি করে আপনি আল্লাহকে স্মরণ করুন। একনিষ্ঠ ভাবে, দৃঢ় ভাবে আপনি আল্লাহর মোহে মগ্ন হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদিহি। কথা বুঝে আসছে? আল্লাহর মোহে মুগ্ধ হয়ে যান, আপনি জাগ্রত হয়ে যান, আর শুয়ে থাকেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নির্দেশ পাইয়া আল্লাহ রাসূলকে জাগ্রত করাবে, এবার ঘুম থেকে জাগ্রত করাবে। মুফাসসিরে কেরামগণ লিখেছেন, জিবরাইল আসিয়া মুহাম্মদের পায়ের নিচে বসেছেন, নিয়ে কিছুক্ষণ দেরি করার পরে জিবরাইল তার পা মোবারকে জিবা দিয়ে চাটা শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। আবার কিছু কিছু মুফাসসিরে কেরামগণ লিখেছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের ঘুমন্ত অবস্থা আছেন, আল্লাহ রাসূলের শিয়রে বসে মাথার কপালের উপরে চুলগুলো আস্তে আস্তে দুলতেছেন, লাড়তেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। হঠাৎ করে আল্লাহ রাসূল জাগ্রত হলেন।
কিন্তু ভাষাটা ছিল মোহাম্মদ আপনি জাগ্রত হন, ইয়াস্তাকিস ইয়া মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ, হে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আপনি জাগ্রত হন। এই ভাষাটা ছিল না। নাম ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে বন্ধুকে ডাক দেয়নি। সুবহানাল্লাহ বলেন। দাদি বাজার যাইতেছে, একটা হাতে ব্যাগ নিয়ে, পিছনে পিছনে নাতি ডাকতেছে, এ দাদু দাদু দাদু, বরাবরই ডাক দেয় দাদু দাদু দাদু। দাদু আর শুনতেছে না, ডাকাই দাদু শুনতেছে না। এইবার নাতি চিন্তা করতেছে তার হাতে একটা ব্যাগ আছে, একটু ব্যাগওয়ালা করে ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। তাফসীর, এ ব্যাগওয়ালা, এ ব্যাগওয়ালা। দাদু ঘুরি দেখতেছে, মজা পাইছে দাদু। এই ডাকিস খেতে বারবার বুঝতে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে চাদর পরিহিত ব্যক্তিটি, হে আমার নবী, চাদর পরিহিত নবীটি। সুবহানাল্লাহ বিহামদি। জাগ্রত হন, কুম, আপনি জেগে উঠুন, আপনি নামাজ আদায় করুন, আপনি সালাত আদায় করুন, আর ঘুমিয়েন না। ইল্লা কলিলা, রাতের কিছু অংশ বাদ দিয়া। তার মানে কলিলা শব্দের অর্থ হলো 1/3। গোটা রাতকে 3টি ভাগ করে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত আপনি ঘুমান, আর বাকি 2 ভাগ আপনি জেগে জেগে দাঁড়িয়ে সালাত আদায় করুন, নামাজ আদায় করুন। সুবহানাল্লাহ বিহামদি। এই কাজটা আমরা করি রাইতে রামডিউ থেকে আসিয়া কোন রকম যদি খাওয়া হয়েছে তা হয়েছে, না হলে পাওয়া ধোয়া নেই, কম্বলের ভিতরে ঢুকলাম, ফজর আল্লাহ দিলে হবে, না হলে আপনার সকাল 8টায় যদি আল্লাহ তৌফিক দেয়। সবাই না, কিছু কিছু, আপনারা তো নামাজ পড়েনি, সবাই না কিছু কিছু। এরকম চিন্তা হবে না কিনা? যারা নবীওয়ালা, যারা মুত্তাকি ইমানদার, এরা রাতে ঘুমাবে না, ইশারের সালাত আদায় করার পরে কোরআন পড়বে, তাসবিহ তাহলিল পড়বে, তাহাজ্জুদ পড়বে, আর পরে ঘুম যাবে। আবার কিছু লোক আছে অল্প একটু ঘুমানোর পরে জাগ্রত হবে, জাগ্রত হয়ে যাওয়ার পরে তাহাজ্জুদ পরে আবার ঘুম যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এই সময়টাকে তাহাজ্জুদ বলা হয়। কি বলা হয় এখানে? বাস। সুতরাং আমরা রাত্রি জেগে জেগে নামাজ আদায় করার কি করব? চেষ্টা করব। নিসফাহু, হে রাসূল আপনি অন্যান্য দিন যেভাবে আদায় করেছিলেন, আজকে আপনি বেশি ক্লান্ত হয়ে গেছেন, আপনি ঘুমিয়ে গেছেন, নিসফাহু, আপনি অর্ধেক করুন। সুবহানাল্লাহ বললেন না? রাতের অর্ধেক অংশ আপনি দাঁড়িয়ে থাকুন, অর্ধেক অংশ আপনি ঘুমিয়ে যান। অন্যান্য দিন 3 ভাগের 2 ভাগ আপনি জাগিয়েছিলেন, আর আজকে আপনি ক্লান্ত হয়ে যাওয়ার কারণে অর্ধেক করেন। অর্ধেক ঘুমিয়ে যান, আর অর্ধেক আপনি দাঁড়িয়ে সালাত আদায় করুন। সুবহানাল্লাহ বিহামদি। আইনকুস মিনহু কলিলা, যদি তাও সম্ভব না হয় অর্ধেকটাকে আপনি আরো নাকস করুন, কমতি করুন। যদি তাও সম্ভব যদি না হয়, বেশি যদি আপনি ক্লান্ত হয়ে যান, তাহলে 3 ভাগের 2 ভাগ বাদ দিয়ে আপনি অর্ধার্ধি করুন। আরো যদি সম্ভব যদি না হয়, কষ্টের কারণ হয়ে যায়, তাহলে আপনি এই অর্ধেকটার থেকে আও ইনকুস মিনহু কলিলা, একটু হলো কমতি করুন। তবু আপনি ঘুমিয়ে থাকবেন না, রাত্রে জাগ্রত হইয়া আপনি সালাত আদায় করুন। সুবহানাল্লাহ বিহামদি। রাত্রে ঘুমানোর সুযোগ আছে? কথা বুঝতেছেন আপনারা আমার? হ্যাঁ। এরপরে বলা হচ্ছে, যদি আপনার নামাজ পড়তে যাইয়া রবের সাথে এমন সম্পর্ক সৃষ্টি হয়ে গেল, আপনাকে নামাজ ভালোই লাগে, আর নামাজ বাদ দেওয়ার আপনার চিন্তা নাই, আপনি সুস্থ হয়ে গেলেন, ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত হইয়া কেউ যদি ওযু করে, ওই মানুষটা ঘুমের তন্দ্রা কি আর আসে? ওযু করার পরে আর ঘুমের তন্দ্রা আসে না। এই জন্য আল্লাহ বলেছেন, যদি আপনাকে নামাজ ভালো লাগে, এমন ভাবে যদি মগ্ন হয়ে যান আপনি আমার সঙ্গে নামাজের মাধ্যমে, তাহলে আপনি আউজিদ আলাইহি, আপনি যত পারেন বেশি সময় ধরে পড়েন, আপনি বৃদ্ধি করতেই থাকেন। সুবহানাল্লাহ। আউজিদ আলাইহি, আপনি বেশি
করেন, আপনি বৃদ্ধি করেন। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আর আপনি নামাজের মধ্যে কেরাত পড়েন সুনির্দিষ্ট পদ্ধতিতে, আস্তে আস্তে, থেমে থেমে, ধীরস্থিরতার সাথে। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আপনি নামাজের তেলাওয়াত গুলো করবেন আস্তে আস্তে, থেমে থেমে, ধীরস্থিরতার সাথে। এক মোকাম থেকে আরেক মোকাম, এক স্টেশন থেকে আরেক স্টেশন, এক মাওয়াব থেকে আরেক মাওয়াব পর্যন্ত পৌঁছার পরে ওই মাওয়াবে, ওই স্টেশনে, ওই মোকামে আপনি বিশ্রাম নেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কথাটা বুঝে আসছে? তার মানে আপনি নামাজের সূরাগুলো ধীরস্থির ভাবে পড়ুন। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সূরা পড়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, তাহলে তিনটি শব্দ তিনি আলাদা আলাদা ভাবে থেমে থেমে ধীরস্থিরতার সহিত উচ্চারণ করেন। সুবহানাল্লাহ। তিনটি শব্দ, একটা হলো আল্লাহ, একটা আর রহমান, আরেকটা হলো রহিম। ধীরে ধীরে, থেমে থেমে, যেমন পরে শোনাবো আমি আপনাদেরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করেন। এইভাবে আস্তে আস্তে, থেমে থেমে, ধীরস্থিরতার সহিত আপনি তেলাওয়াত করুন। ধীরস্থিরতার সহিত আপনি তেলাওয়াত এই কারণে করবেন, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, কারণ কোরআনটা এমন একটা দামি কিতাব আমি আপনাকে দিয়েছি, শুধু শুনবেন আর পড়বেন এই জন্য আমি দেই নাই। এটা একটা বুঝার কিতাব। সুবহানাল্লাহ। আস্তে কোন কেন? শুধু শুনবেন আর তেলাওয়াত করবেন এই জন্য আমি কোরআনটা আপনাকে দেই নাই। এটা গুরু দায়িত্ব, গুরুভার। অনেক কথা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাসূল আপনি একটা সূরার আয়াত বারবার তেলাওয়াত করেন, বারবার বারবার আপনি পড়তে থাকেন, তেলাওয়াত করতে থাকেন, যতক্ষণ না আপনি এর পরবর্তী ব্যাখ্যা বুঝতে না পারেন ততক্ষণ পর্যন্ত আপনি বারবার পড়তেই থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আপনি নামাজের মধ্যে যে সূরা কেরাতগুলো তেলাওয়াত করবেন, আপনি ধীরস্থিরতার সহিত আস্তে আস্তে, থেমে থেমে আপনি তেলাওয়াত করবেন। ধীরস্থিরতার সাথে আস্তে আস্তে, থেমে থেমে আপনি তেলাওয়াত করবেন। আপনার তেলাওয়াত যেন অর্থের দিকে যেন আপনার মন চলে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। অর্থের সাথে যেন আপনার তেলাওয়াতের সম্পর্ক হয়। সুতরাং অর্থ বুঝে বুঝে আস্তে আস্তে আপনি তেলাওয়াত করুন। কেউ যদি জোরে জোরে কথা বলে, কেউ হপস্তপর করে, খুব তাড়াতাড়ি কথা বলে না, কিছু লোক আছে না, আমাদের ওইদিকে একটা মেয়ে লোক আছে, গতকালকে এই ওয়াজটা করেছি আমি, তার নাম নিয়া, যদি লাইফে যাচ্ছে এখানে তার নাম নেওয়া যাচ্ছে না। ওর কথা যদি একটু তাড়াতাড়ি হয়, বুঝার কারো ক্ষমতা নেই, আমি তো বুঝাই পাই না। তাড়াতাড়ি হপস্তপর কিছু লোক আছে তো। আর যে লোকটা আস্তে 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 কথা বলে, এই কথাগুলো বুঝাও যায়, শুনতেও ভালো লাগে। আল্লাহ তার রাসূলকে বলতেছেন, আপনি আস্তে আস্তে, ধীরস্থিরতার সহিত আপনি সুন্দরভাবে আপনি কোরআনটা তেলাওয়াত করুন নামাজের মধ্যে। সুবহানাল্লাহ বিহামদিহি। এইখানে আবার কি বলা আছে দেখেন, একটু ভালো করে বুঝেন। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু সুলুসাহু ওয়া তাইফাতাম মিনাল্লাযিনা মাআক। সুবহানাল্লাহ। অবশ্যই আপনার প্রতিপালক জানেন, আপনি নামাজে দাঁড়িয়ে কাটিয়ে দেন রাতের 2/3, 3 ভাগের 2 ভাগ, আর কিছু কম করেন, আর কখনো কখনো তার অর্ধেক, আবার কখনো কখনো 1/3, যেটা সূরার শুরুতে বলা হয়েছে। সুতরাং হে রাসূল, আপনার সঙ্গে অন্য লোকজনও থাকতে পারে। সুবহানাল্লাহ বিহামদিহি। আপনি যখন নামাজের মধ্যে সূরা কেরাতগুলো পড়বেন, যদি দীর্ঘ হয়, আপনার পিছনে মুসল্লি থাকতে পারে কি পারে না? মুসল্লি থাকে না? ইমাম সাহেব নামাজ পড়ায়, এমন বড় সূরা। রামডুবিতে একবার আপনার মাগরিবের নামাজের সূরা এমন বেশি হওয়ার কারণে, আমি বিদেশ থেকে আসার পরে আমার এক বন্ধু নামাজ পড়াইছে, এত বড় সূরা মুসল্লি প্রসাব করে ফেলেছে। আমার পাশে মুসল্লি ছিল, মুসল্লি এখনো বাঁচিয়ে আছে। হ্যাঁ, এত বড় সূরা পড়েছে রামডুবিত মাগরিবের নামাজে। ঘুঘুর বাজারে আলমটা আসলো না, এর আগে মুসল্লি প্রসাব করেছে। মসজিদে মুসল্লি হয় না, এদিক তাকান।
তো মুয়াজ্জিন সাহেব আজান দেয়, আর মাঝে মাঝে আরেকজন আইসে, দুইজনে নামাজ আদায় করে। মসজিদে মুসল্লি নেই, এলাকায় মুসল্লি সেরকম নাই। দুইজনে চিন্তা করে যারা চাচাতে নামাজ পড়ে, তার চাচাকে নিয়ে আসলে তো আমার জামাতটা হয়। চাচার ফিরে একটা সমস্যা আছে, আর বেশিক্ষণ দাঁড়া থাকিবার পারে না, আর ইয়াটা খুব বড় আর কি, পানি বাতাস এটা। ওই লোকটা তো বেশিক্ষণ থাকিবার পারবে না, থাকবে পারবে। এখন বলছে ভাই তোরা তোমার খবর জানেন, মুই তোমার সাথে নামাজ পড়িম ঠিকই, কিন্তু মোর অবস্থা বুঝিয়া তোমরা তেলাওয়াত করিবেন, তাহলে আমি তোমার সাথে থাকিব, তাহলে তোমারও জামাত হবে, মোরও জামাত হবে। এই পরামর্শ হয়েছে। এই পরামর্শ হয়তো ইমাম সাহেব, আপনার হাফেজ সাহেব মানুষ, অতুল কি খেয়াল থাকে। সূরা বাকারা দিচ্ছে এক নিকাশে, বিশাল বড় সূরা। হ্যাঁ, তার মধ্যে নামার সাথে হারে তোর দোয়ানিগিরি কায় করিবার গেছে রে, তোর সাথে তোমার কন্ট্রাক্ট হয়েছে, তুই সূরা ছোট ছোট করবো, মোর সমস্যার মধ্যে এইটা নিয়ে খাড়া থেকে পার না আমি বেশিক্ষণ। আর কোনো জন্য ভুল করিয়া তোমার জুম্মাত নিয়ে আসি না। আসলে আমি বিষয়টা বুঝতে পারি নাই, ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, এইবার থেকে আর এই সমস্যা হবে না। আরে যেখান পড়লো এটার নাম কি? বাকারা। বাকারা মানে গরু। আর কাল কি দিয়ে পড়াবো? যে কাল ফিল দিয়া পড়াম। ফিল এটা ইয়ার নাম হাতি। কোথায় শালা গরু চড়ে দিছিস, মরে এইটাই মোর অসহ্য হয়ে, কাল হাতি চড়ে দেব। কিন্তু ফিল সুরাটা শর্ট, ওইটা তো ওরা জানে না। সুতরাং ইমাম সাহেবদের লক্ষ্য রাখা উচিত, যখন সামনে ইমামতি করবে, যখন সূরাগুলো কেরাত পরিমাণে তেলাওয়াত করবে। কি পরিমাণে? কেরাত পরিমাণ। কেরাত বুঝেন? ছোট্ট ছোট্ট তিনটি সূরা, কি বলে আপনার তিনটি আয়াত পরিমাণ, ছোট্ট ছোট্ট তিনটি আয়াত। হাফেজ সাহেবেরা ভালো করে শুনেন, ছোট্ট ছোট্ট তিনটি আয়াত নামাজের মধ্যে তেলাওয়াত, এটাকে কেরাত পরিমাণ বলা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, রাসূল আপনি নামাজের মধ্যে কেরাত পরিমাণ পড়ুন। আপনার পিছনে অনেক লোক থাকতে পারে। ক্লিয়ার? এই পর্যন্ত বুঝতে পেরেছেন আপনারা? ওয়াল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার আলিমান লান তুহসুহু ফাতাবা আলাইকুম। এরপরে বলা হচ্ছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আপনি ফাকরাউ, আপনি তেলাওয়াত করুন। ফাকরাউ, সুতরাং আপনি নামাজের মধ্যে সূরা তেলাওয়াত করুন। মা তায়াসসারা, কঠিন করিও না, মিনহু, সেখান থেকে মানে কোরআন থেকে যে সূরাগুলো তেলাওয়াত করবেন, কঠিন না, সহজ সহজ সূরাগুলো, সহজ সহজ শব্দগুলো আপনি উচ্চারণ করে সালাত আদায় করুন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বুঝতে পেরেছেন আপনারা? নামাজের সূরা কেরাত পরিমাণে হবে আগে বললো, এবার বলা হচ্ছে আপনি কি করুন, সহজ সাধ্য সূরাগুলো আপনি পড়তে থাকুন, আস্তে আস্তে করে পড়ুন, ধৃষ্টতার সাথে থেমে থেমে আপনি পড়ুন, যাতে করে মুসল্লি আপনার সূরাগুলো বুঝতে পারে। ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যখন কোন কোরআনের তেলাওয়াত তোমার কানে পৌঁছে, কেউ কোন তেলাওয়াত করলো, তুমি শুনতে পারলে এমন ভাবে তুমি শ্রীতাঞ্জলে কর্ণে গোচর করো, যাতে করে তোমার বুঝিতে কষ্ট হয় না, তোমার উপর যেন আল্লাহর রহমত আসে। সুবহানাল্লাহ বিহামদিহি। এখানে তুরহামুন শব্দের অর্থ হলো যাতে করে তুমি বুঝতে পারো। আচ্ছা, আপনি যত মনোযোগ সহকারে শ্রবণ করেন না কেন, কেউ যদি খুবই তাড়াতাড়ি তেলাওয়াত করে, তাহলে আপনি বুঝতে পারবেন? মানে আপনি শব্দ বলে আপনি বুঝতে পারবেন না, সে কি উচ্চারণ করল, অর্থ তো বোঝা দূরের কথা, ঠিক কিনা? বুঝলে বুঝবেন, না বুঝলে আর অত চাপাচাপি করিয়া বুঝতে পারবো না, সামনে আরো আলোচনা আছে। এইবার এখানে বলা হচ্ছে আলিমা আন সাইয়াকুনা মিনকুম, তোমাদের মধ্যে অচিরেই কিছু লোক হয়ে পড়বে। মারদা, হাফেজ সাহেবরা এখানে আসেন। মারদা শব্দ তাহলে অসুস্থ, অনেক অসুস্থ ব্যক্তি মুসল্লি থাকতে পারে। তো এই লোকটা অতক্ষণ দাঁড়ায় থাকবে আপনার পিছনে, বলেন এটা কি সবার পক্ষে সম্ভব? অতক্ষণ দাঁড়িয়ে থাকতে গেলে পারবে মুসল্লি সবার পক্ষে সম্ভব নাকি? অনেক জানা যায়, এটা আমি জানা যায় বেশি করে লক্ষ্য করেছি, মানে মুসল্লি দাঁড়িয়ে থাকতে থাকতে পড়ে যায়, ম্যাক্সিমাম জানা যায় এই জিনিসটা হয়। খুব একটা সময় তো সেখানে দাঁড়া হয় না, কেন যে অনেক মুসল্লির আপনারা দেখছেন এর আগে চক্কর লাগিয়ে দাঁড়া থাকতে থাকতে পড়ে গেল। নামাজের মধ্যে যদি অধিক সময়
মুসল্লি দাঁড়িয়ে থাকে, ইমামের কেরাত বড় হইতে আসতে হইতে আসতে হইতে আসতে বাকারা শেষ হয় না, মুসল্লি তো পড়ে যেতে পারে, অসুস্থ ব্যক্তিদের কষ্ট হবে, হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ফাকরা ও মা তায়াসসারা মিনহু, আপনি তেলাওয়াত করুন সহজ ভাবে, কিরাত পরিমাণ সহসাধ্য আপনি তেলাওয়াত করুন। আপনার মধ্যে সেখানে অসুস্থ লোক থাকতে পারে, ওয়া খারুনা, আর কিছু লোক থাকতে পারে, ইয়াজরিবুনা ফিল আরদে, জমিনের মধ্যে এরা ভ্রমণ করবে, কারণ নামাজ বাদ দিয়ে এরা সফর দিবে, আরেক জায়গায় যাবে। বীরগাঁও থেকে আর আনলিবের মরেছে এই লোকটা যাবে 10 মাইল, আর ইমাম সাহেবের নামাজের সূরা এত বেশি, কখন 10 মাইল যাবে লোকটা? ইসলাম কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতেছে ওয়া খারুনা ইয়াজরিবুনা ফিল আরদে, কিছু ভ্রমণকারী ব্যক্তি আপনার মুসল্লি হতে পারে, আপনার সাথে তারা থাকতে পারে, ওয়া ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহি, আবার এমন লোক থাকতে পারে তারা রুজি রোজগারের কাজে ব্যস্ত। এগুলো লোক আছে না, ব্যবসা বাণিজ্য লেনদেন কামাই টাকা পাবে, নামাজ পড়ে যা আবার হবে, আর তো সূরা শেষ হয় না। সুবহানাল্লাহ বলেন। ওয়া খারুনা, আর কিছু লোক থাকতে পারে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এরা আন্দোলন প্রতিষ্ঠাকারী সদস্য, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠা করার সদস্য আছে না, এই লোকগুলো থাকতে পারে, এরা বিভিন্ন কাজে নিয়োজিত, বিভিন্ন ব্যস্ততা এদের আছে। সুতরাং তেলাওয়াত হতে হবে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, সহজ করুন নামাজের সূরা কেরাত গুলো, কঠিন করবেন না, সহজ করুন, ছোট করুন, কেরাত পর্যন্ত পড়ুন, কঠিন করবেন না। একটু সময় নেব, আজকের ইসমে শাবান, দুইটা মিলাদের সঙ্গে একটু সময় নেব, একটু বুঝার চেষ্টা করেন। তালুক বাধা করছিল, যদি কাল স্কুল আসেন না হেডমাস্টার, কারণ ইওনো স্যার আসবে, ইওনো স্যার আসিয়া যদি ছাত্রদেরকে বিভিন্ন প্রশ্ন করে, আর যদি কালুর মতন ছাত্র এসে যায় পারেই না, তাহলে তো শিক্ষকের একটা মান সম্মানের ব্যাপার আছে না। তালুক কইছে তোরা সবাই আসবেন, কাল তুই আসিস না। তালুক বাধা করিয়া একদিন ইচ্ছা করতে হবে আইসে, তারপর কেমন করে আসে জানেন? স্কুলের ঘর করার আগে ফাটা জানালার ভিতর দিয়ে ঢুকিয়া আর টেবিলের তরফ বসে আছে, ক্লাস চলতেছে, প্রধান শিক্ষক ক্লাস নিতে আসে, দিব্যি ক্লাস, ইওনো স্যার সুপরিয়া খাট 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 করে চলে এসে। তো ইওনো স্যার যখন অফিসে চলে এসেছে, তালু আপনার টেবিলের তরফ থেকে হুকুম দুমুল করে উঠে। এইবার স্যার চিন্তা করছে কালু কিন্তু প্রশ্ন করিবে, সবার চাইতে আর সাইজে ভরো, চুলো এলোমেলো, এটা তো বোকা, এটা বুঝেও না। ইওনো স্যার কি প্রশ্ন করিবার যে কি উত্তর দেবে, শিক্ষকতা আমার যাবে। তো কালুক যেদিন বাধা করছে সেই দিন আইসে, আর যখন আসতে বলে তখন আসে না। আমাদের সমস্যা হলো যেটাকে বাধা করা হয় সেইটা আমরা বেশি করি, আর প্রমাণ দিব। আমরা জহরের সালাত আদায় করি না, এটাকে জহর বলা হয়। জহর মানে প্রকাশিত সময়, সূর্য তার আলোকে প্রকাশিত করলো, যেটাকে দুলুকি শামস বলা হয়েছে। শামস একবার যখন দুলুক মারে তখন থেকে আরম্ভ করে, তার মানে জহরের ওয়াক্তে আমরা একটা নামাজ আদায় করি, এটাকে জহর বলা হয়। কি বলা হয়? জহর। ওয়াক্তের সাথে সম্পর্ক নামাজ নেই। আপনার জহর এবং মাগরিবের মধ্যখানে সময়ের নাম হলো আসর, সালাওয়াতুল উস্তা বলা হয়েছে। কি নাম? আসর। তো আসরের ওয়াক্তে যে নামাজটা পড়া হয় এটাকে আমরা সালাতুল আসর বলে। ওয়াক্তের নামে নাম, ভালো করে বোঝার চেষ্টা করেন, সময়ের নামে নাম। মাগরিব গারব, আর গারবে সাবা, আর গারবে শামস, সূর্য অস্তমিত যে সময় হয় এই সময় একটা নামাজ পড়ে, এটাকে গারব বা মাগরিব বলা হয়। কি বলা হয়? মাগরিব। সময়ের সাথে নাম। আরাবিয়ানরা রাতের খাওয়াকে আশা বলে। আশা, ঘুমের আগে যে খাওয়াটা খাওয়া হয় এটাকে আশা বলা হয়। ঘুমের আগে যে সময়টা এটাকে আরবি আশা বলা হয়। আশা থেকে ঈশা, এই ঈশারের সময় আমরা একটা সালাত আদায় করি, এটার নাম কি? সালাতুল ঈশা। আর ফজর একই অবস্থা। ফজর আপনার সবে সাদেক, সবে কাজেব, বাদা সাআতুল ফজর, সবে কাজেবের একটা সময়, তারপরে সবে সাদেক, সবে সাদেকের সাথে সাথে লাগানো তারপরের অংশটাই হলো ফজর। আলামারা এখানে আছেন, তাহলে ওই সময় যে সালাত আদায় করি ওইটাকে ফজর বলা হয়। কি বলা হয়? তাহলে স্পষ্ট বোঝা গেল সময়ের নামের সঙ্গে নামাজের নামের মিল আছে, আছে না নাই?
সময়ের নামের সঙ্গে নামাজের নামে কি আছে? মিল আছে। এইবার দেখেন, রাত্রির কিছু অংশে জাগরণ হওয়ার ঘুমিয়ে কি আপনার ইবাদত করার পরে যে সময়টা জাগলেন গভীর রাইতত, এটাকে আরবিতে তাহাজ্জুদ বলা হয়। কি বলা হয়? ওই সময় একটা নামাজ পড়া হয় নাফিলা তাল্লাকা রাসূল, এটা আপনার জন্য ফরজ না, এটা আপনার জন্য নফল। সুবহানাল্লাহ বিহামদিহি। ওই সময়টার নামেই তাহাজ্জুদ। তাহাজ্জুদের সময় নামাজ পড়া হয়, তার নামে হলো তাহাজ্জুদ। তার নাম কি? আর একটা উদাহরণ দেই। এটা সুন্দরবন গ্রাম তো, সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটা বীরগাতে এরকম স্কুল আছে, বীরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালিকাপুর, সুন্দরবন, বীরগাঁও এগুলো হলো গ্রামের নাম। কিসের নাম? গ্রামের নামে স্কুলটা হয়েছে। এরপরে একটা শব্দ আসলে এগুলো সরকারি, তার মানে সরকারে পরিচালনা করে বিধায় সরকারি, ঠিক আছে না? আর প্রাথমিক বিদ্যালয় স্টার্ট লাইফ, পিস অফ দ্য স্টার্ট লাইফ, মানে শুরুতেই মানুষের জীবনে যে লেখাপড়াটা হয় এটাকে প্রাইমারি বলে। কি বলা হয়? প্রাথমিক, প্রাইমারি, প্রারম্ভিকা। এই সময়ে লেখাপড়া করা হয় বাচ্চাদেরকে, যার কারণে স্কুলটার নাম হলো প্রাইমারি। বিদ্যালয়, বিদ্যাযোগ আলয়, যেখানে জ্ঞান দেওয়া হয়। ক্লিয়ার? তাহলে সরকারি প্রাথমিক বিদ্যালয়, বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, রমজান মাসে কিয়ামুল লাইল, গভীর রাত না, কিয়ামুল লাইল, লাইলে আমরা একটা নামাজ আদায় করি, এটাকে সালাওয়াতুত তারাবি বলা হয়। কি বলা হয়? সালাওয়াতুত তারাবি। এখন তারাবি শব্দের নামটা অর্থ জানার দরকার আছে না নাই? আগেই বলিলে, রাজশাহীতে রাজা আছে, রাজশাহীতে সিংহের সিং আছে। হরিণের নাম সিংহ থুইলে খুব একটা ক্ষতি হইতো কি? অল্প সিং। কারো সিংহের সঙ্গে কোন হরিণের সিংহের মিল নেই। আপনারা কয়েকটা হরিণ দেখছেন? হরিণের দেশে তো আমি ছিলাম। এত সিং, বিভিন্ন হরিণের বিভিন্ন রকমের সিং, কারো সিংহের সঙ্গে কারো সিংহের মিল নেই। এত বড় বড় সিং, আর ঝাকুয়া সিং। ওর নাম ছিল হরিণ। আর সিংহের সিং আছে লেভেল, এর নাম ছিল সিংহ। এইবার আসেন, সালাওয়াতুত তারাবি শব্দের অর্থ হলো ওই নামাজটা, যেই নামাজটা সমস্ত নামাজের চাইতে আস্তে আস্তে ধীরে ধীরে থেমে থেমে পড়া হয়, এই নামাজটার নাম হলো তারাবি। কি নাম? তারাবি শব্দের অর্থ আস্তে আস্তে পড়া, ধীরে স্থির ভাবে পড়া, ব্রেক দিয়ে দিয়ে পড়া, বিশ্রামের সাথে নামাজ আদায় করা, এটাকে তারাবি বলা হয়। এটা কি বলা হয়? তারাবি। আমার বাংলাদেশে তড়িহড়ি করে একটা নামাজ পড়া হয়, বলেন তো এই নামাজটার নাম কি? তাহলে আল্লাহ কি কইছে আর আমরা কি করলাম? কালের আসতে বাধা কইছে, আসিস না তুই কালকে স্কুলে, আবার আইছে। যেখানে বাধা করলো কিয়ামুল লাইল, তারাবির নামাজটা তোমরা আস্তে আস্তে দৃষ্টির সহিত কেরাত পরিমাণ সূরা দিয়ে পড়বে। ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা। এইখানে আমরা এত স্পিরিটে আমরা তেলাওয়াত করি, হাফেজ সাহেবরা মন খারাপ করেন না, এত স্পিরিটে তেলাওয়াত করি। আমরা না পারি অর্থ বুঝতে, আর যে তেলাওয়াত করলো সে তো কতটুকু বুঝে আল্লাহ গফুরই ভালো জানে। সুতরাং নামাজের তেলাওয়াত আস্তে আস্তে হবে। আপনার আসরের, মাগরিবের, মাগরিব, ঈশা, ফজরের যে পরিমাণে হবে তার চাইতে দৃষ্টতার সহিত তারাবির সালাতের সূরা পড়তে হবে। এটা তারাবির দাবি। বুঝতে পেরেছেন আপনারা? তাহলে আস্তে আস্তে সূরা কেরাত করে পড়বেন না, জোরে জোরে পড়বেন। এমন তৈরি পড়া একটা সিরাও খুরা অবস্থা, এইভাবে নামাজ হবে না, নামাজ পড়বেন না। আপনি খতম দেন, সমস্যা নেই, সারা রাত লাগবে, আমার কোনো আপত্তি নেই, খতম দেন, সমস্যা নেই, সারা লাগবে। কিন্তু মুসল্লি যেন পালে না যায়, মুসল্লি যেন ইয়াটা নিয়ে খাড়া থাকিবার পারে, এই বিষয়টাকে লক্ষ্য রাখিয়া বিবেক বিবেচনা করিয়া আমরা সালাত আদায় করব, যাতে করে কারো কোনো ক্ষতি, কারো কোনো সমস্যা না হয়। গতকালকে একজন আমাকে বলেছে লেকচার দিতে যাইয়া যে ম্যাক্সিমাম শহরের মধ্যে তারাবির নামাজ হয় আপনার ইয়া নামাজ, কি বলে আপনার খতম নামাজ। আমি বললাম যে শুনেন, এটা প্রথম শব্দটা আপনার ভুল, ম্যাক্সিমাম এখন আর হয় না, আগে হয়েছিল, এখন কম হচ্ছে, এটা আমি মেনে নিলাম। দ্বিতীয় নাম্বার, তারা হলো গা পুষা, শহরের মানুষ গা পুষে না, যদি রোজা থাকে এরা তার বাড়িতে গিয়ে ব্যয় নেয় না। আর 16 আইটেমের ইফতার খাওয়াটা যা মসজিদ গিয়েছে, রাত 12টা পর্যন্ত নামাজ পড়লে এদের কোনো ইয়া আছে? 3 নাম্বারে হলে নামাজ সম্পর্কে কয়জন এরা বুঝি? বুঝার লাগবে তো। ইমাম সাহেবের সূরা ফাতিহার অর্থ বুঝি না আমরা, আর মুসল্লি তো আরো বুঝবে। অথচ আল্লাহ পাক বলেছেন ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত হবে এমন ভাবে শ্রবণ করো যাতে করে তোমাদের উপর রহমত হয়, তোমরা যেন বুঝতে পারো।
শব্দে বুঝি না, অর্থ বুঝার তো দূরের কথা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনে রমজানের সূরা কেরাত এবং সুন্দরভাবে যেভাবে সালাতুত তারাওয়িহ কিয়ামুল লাইল রমজানের পড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ অনুযায়ী যেন আমরা করতে পারি, আমরা সকলে বলে আমিন। যারা এখনো নামাজ পড়তেছি না, এই 15 দিনে আমরা নামাজ কমপ্লিট করি, নামাজ আর বাদ দিব না। আল্লাহ রমজান মাস আসতেছে, রমজান মাসে তুমি আমাদের সুস্থ অবস্থায় পাঠিয়ে দাও, বরকত নিয়ে পাঠিয়ে দাও। রমজানের প্রত্যেকটা রোজা আল্লাহ তুমি আমাদের জন্য কমপ্লিট করিও, কামিল করিও, আমরা সকলে বলে আমিন। অসুস্থ অবস্থায় যারা রয়েছি, আল্লাহ তুমি আমাদের সকলের রোগবালাইগুলো সুস্থতা দান করে দিয়া রমজানে পৌঁছার তৌফিক দান করো, আমরা সকলে বলে আমিন। যারা সূরা কেরাত, আত্তাহিয়াত, দরুদ শরীফ, দোয়া মাসুরা এখনো জানি না, একটু বই কিতাব নিয়ে পড়িয়ে আস্তে আস্তে একটু পড়ার চেষ্টা করেন। আপনাকে কোরআনে হাফেজ হতে হবে বুড়া কি বসে, আমি এটা বলি নাই তো। আপনি আস্তে আস্তে পড়েন, আপনি অভ্যাস করতে থাকেন না কেন? আপনি তালবে আলাম পর্যন্ত যদি আপনি থাকেন, যদি আপনার মৃত্যু হয়ে যায়, শহীদ রাস্তায় আপনার মরণ হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আইজে কায়দা পেলেন 10 টাকা 15 টাকা দিয়া, ফিরি লাগলে পাঠিয়ে দিবে আমার কাছে, আসার দোকানে সমস্যা নেই। আলিফ বা তা সা জিম হা খ পড়েন। যারা পারে এদের সময় একটু বসেন, না পারলে এখন আরেকটা সুবিধা আছে, মোবাইলে সার্চ দিলে সবকিছু বাইর হয়, তাই না?